আপনার মনটি যখন ভালো লাগবে না, তখন আপনি এই ভিডিওটি দেখবেন। আপনার মনটি প্রফুল্ল হয়ে যাবে। মহান শ্রীকৃষ্ণের বাণীগুলি আপনি শুনবেন, আপনার মন শান্ত হয়ে যাবে। মহান শ্রীকৃষ্ণ এই ধরাধামে যে লীলাগুলি করেছেন মানব শিক্ষার জন্য, সেই মানব শিক্ষাকে আজ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো মানব কল্যাণের জন্য আজ খুবই জরুরি। তাই আমি এই ভিডিওতে আজকে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সৎসাহে। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। যখন আপনার কিছুই ভালো লাগবে না, তখন আপনি মনটি শান্ত করে বারবার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই মনটি শান্ত হবে। কিভাবে হবে সেই প্রসঙ্গে আসি। শ্রীকৃষ্ণ এক সময় বৃন্দাবন লীলায় ছিলেন। তখন বৃন্দাবনবাসী তাকে প্রেমে বেঁধে রেখেছিলেন, তাকে তারা অনেক সম্মান করতেন। কিন্তু রাধারানী এমন প্রেম করেছিলেন যে প্রেমের বাঁধনে শ্রীকৃষ্ণ জর্জরিত ছিল। রাধারানীর প্রেম ছিল অমর প্রেম। রাধারানীর প্রেম ছিল কামনাহীন, বাসনাহীন। তাই রাধারানীর প্রেম ছিল সকলের থেকে বড়। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় এসেছিলেন, সেই মথুরায় এসে তিনি কংসকে বধ করলেন। তিনি আরো অনেক কিছু লীলা করলেন। কিন্তু যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় আসতেছিলেন, তখন অষ্ট সখীগণ এবং রাধারানী এছাড়াও তার বৃন্দাবনবাসীগণ তাকে রাস্তায় আটক করেছিলেন। সেই শ্রীকৃষ্ণের পায়ে জড়িয়ে তার হাত দুটি ধরে তাকে বলেছিলেন, তুমি যেও না, তুমি গেলে আমার এই বৃন্দাবন শ্মশান হয়ে যাবে। সেই বৃন্দাবন থেকে তুমি যখন চলে যাচ্ছ, সেই বৃন্দাবনের আর কোনো লীলা, আর কোনো সেই সুমধুর বাঁশির সুর আমরা শুনতে পারবো না। তাই তারা শ্রীকৃষ্ণকে যেতে বারণ করেছিলেন। কিন্তু কৃষ্ণ ছিলেন কর্মময় পুরুষ। তিনি কর্মকে বেশি গুরুত্ব দিতেন, কারণ তাকে কংসকে বধ করতে হবে, তার লীলাগুলি সম্পূর্ণ করতে হবে। তাই তিনি সকলের কথাকে উপেক্ষা করে মথুরায় ভাই বলরামকে নিয়ে এসেছিলেন। দুজনেই সেই কংসকে বধ করে সেখানে রাজত্ব স্থাপন করলেন এবং তাদের যে দাদুকে তারা পুনরায় সিংহাসনে বসালেন। দুরাচারী কংসকে বধ করে তারা জগতে শান্তি স্থাপন করলেন এবং আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তথা আমাদের ভারতবর্ষে শ্রীকৃষ্ণের গুণগান হয়। শ্রীকৃষ্ণের বাণীগুলি আজ জগতে প্রচার করা হয় এবং শ্রীকৃষ্ণকে ভগবানের আসনে বসিয়ে পূজা করা হয়। কিন্তু কেন? প্রশ্ন এটাই, আপনি কেন শ্রীকৃষ্ণের মতো একজন বীর পুরুষ হতে পারবেন না? আপনিও নিশ্চয় হতে পারবেন। আপনি যদি কর্ম করে যান এবং ফলের আশা ত্যাগ করেন, নিরলস কর্ম করে, আপনি অবশ্যই সেই কর্মের ফল পাবেন। কিন্তু কর্ম করার আগেই যদি আপনি ফলের চিন্তা করেন, লাভ লোকসানের হিসাব করেন, তাহলে কিন্তু ভগবান আপনার থেকে অনেক দূরে সরে যাবে। আপনাকে হয়তো সেই কর্মটি থেকে সে বঞ্চিত করবে। কিন্তু কৃষ্ণ একজন এমন পুরুষ ছিলেন, তিনি সর্বদা কর্ম করে যেতেন, কিন্তু কখনো ফলের আশা তিনি করেননি। তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন এবং তিনি অস্ত্র হাতে তুলে ধরেননি,
কিন্তু কোনো কারণে তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল, তাকে অস্ত্র ধরতে হয়েছিল, কিন্তু তবুও তিনি তার কর্ম থেকে বঞ্চিত হননি। তিনি অর্জুনের সারথি হয়ে সেই কর্মময় ভূমিতে তিনি অনলস সংগ্রাম করেছিলেন। সেই মহান কৃষ্ণকে কে ভুলতে পারে? সেই কৃষ্ণের বাণীগুলি, সেই কৃষ্ণের কর্মের যে প্রেরণা, সেই প্রেরণাগুলি যদি আমরা একান্ত দৃষ্টিতে দেখি, তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারব এবং সুশিক্ষায় সমস্ত কর্ম সম্পন্ন করতে পারব। কিন্তু আমরা ভুলে যাই সেই মহান শ্রীকৃষ্ণের বাণীগুলি, যে বাণীগুলি আজ আমাদের সমাজে খুবই দরকার। আজকের মানুষ স্রেফ ব্যতিব্যস্ততায় রত, সাংসারিক চিন্তাগ্রস্ত, রোগগ্রস্ত, চারিদিকে শুধু হাহাকার, দুর্দশা আর অশান্ত পরিবেশ। মানুষ ভুলে গেছে প্রেম, মানুষ ভুলে গেছে ভালোবাসা, মানুষ ভুলে গেছে ভক্তি, মানুষ ভুলে গেছে শ্রদ্ধা সম্মান। সেই মহান শ্রীকৃষ্ণের বাণীগুলিকে তাই আজ তুলে ধরতে হবে। জগতে আবার শ্রীকৃষ্ণের সেই মহান কীর্তন, সেই মহান বাণীর প্রচার করতে হবে। কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, কৃষ্ণকে আমরা পূর্ণ ভগবান হিসেবে কখনোই পূজা করব না। কারণ শ্রীকৃষ্ণ কখনোই তাকে পূজা করতে বলেননি। তিনি বলেছিলেন, আমি ওই পরমাত্মার স্মরণে আছি, আপনারা ওই পরমাত্মার পূজা করুন, তাহলে আপনারা পূর্ণ শান্তি পাবেন। কিন্তু আমরা ভুলবশত শ্রীকৃষ্ণকেই পূর্ণ ভগবান হিসাবে পূজা করি, যেটা আমাদের সম্পূর্ণ ভুল। এই শ্রীকৃষ্ণ আমাদের একজন গুরু হিসাবে আপনি ধরতে পারেন, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন, যিনি আমাদেরকে সমস্ত ধর্মের শিক্ষা দিয়েছেন। সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পথ গুরু। কিন্তু আমাদের পূর্ণ ব্রহ্ম কবির দেব অর্থাৎ কবির পরমেশ্বরজি, তিনি হচ্ছেন এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি পিতা, যেটা আমরা ভুলে গেছি। আজ জগৎগুরু পুনরায় সেই মহান বাণী এবং মহান পুরুষের তথাকথিত যে বাণীগুলি এবং তার যে লীলাগুলি তুলে ধরেছেন, তিনি আজ প্রমাণ করে দেখিয়েছেন যে পূর্ণ ব্রহ্ম কবির সাহেবই এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিপিতা। সেই সৃষ্টিপিতাকে ভুলে গিয়ে আজ এই সংসারে আমরা হাজারো দুঃখ কষ্ট ভোগ করে চলেছি। যে পরম দয়ালু পুরুষ, সে কাউকে কখনো দুঃখ দেয় না, যন্ত্রণা দেয় না, জ্বালা দেয় না, সেই পরম পুরুষকে আমরা ভুলে গিয়ে এই সংসারে নানান পাপ করে চলেছি, যেটা আমাদের সম্পূর্ণ ভুল। আমাদের এই ভুলের জন্য আমরা সত্যলোক থেকে বঞ্চিত হয়ে এই কাল লোকে এসেছি। কাল আমাদেরকে নিজের ব্যবহারের জন্য রেখেছে। সে 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে অর্থাৎ জীবাত্মাকে ধরে খায় আর 1,00,000 উৎপন্ন করে। এই কালের জাল থেকে যদি আপনারা মুক্তি পেতে চান আর মহান শ্রীকৃষ্ণের বাণীগুলিকে যদি আপনারা সফল করতে চান, তাহলে জগৎগুরুর শরণ নিন এবং সদ্ভক্তি করে মানব জন্মের উদ্দেশ্যটাকে পুরা করুন। সৎসাহে।